2 থেকে 3 বছরের বাচ্চাদের কিভাবে আপনারা সহজ পদ্ধতির দ্বারা লেখা শেখাতে পারেন সেটি আমি প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথম ধাপে আপনারা কি করবেন সেটাই দেখাবো, অর্থাৎ পার্ট 1। ওয়েলকাম ব্যাক টু শিবাংশীস লাইফস্টাইল। বন্ধুরা, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের কিভাবে লেখা শেখানো হয় সেইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং শিবাংশীকে আমি কিভাবে লেখা শেখাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এতে যদি কিছু মাত্র বাচ্চাদের উপকার হয় তাহলে আমি ভীষণ খুশি হব। আমার ভিডিওর দ্বারা যদি কোনোভাবে কোনো বাচ্চা উপকৃত হয় তাহলে আমি খুবই আনন্দিত হব। এর আগেও আমি বলেছিলাম যে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াই, এবং সেখানে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন প্রসিডিওরে শেখানোর চেষ্টা করে থাকি। অনেকে হয়তো বলে থাকেন 1.5 বছর থেকে আপনারা লেখা শেখাতে পারেন, কিন্তু না, 1.5 বছর থেকে একদমই বাচ্চাদের লেখা শেখাবেন না। কিছুটা সময় আমার মনে হয়, আমার নিজস্ব উপলব্ধি দিয়ে এই কথাটাই মনে হয় যে এত ছোট বড় চাপ দেওয়া উচিত নয়, কোনো রকম না। ছোট ছোট কবিতা, রাইমস এগুলো হয়তো আপনারা পড়াতে পারেন, কিন্তু লেখার মধ্যে কখনোই নিয়ে যাওয়া সম্ভব না। 2 বছর থেকে শুরু করতে পারেন, তবে হ্যাঁ 2 বছর বয়সেই প্রথমেই বাচ্চারা লিখতে পারবে না কোনো কিছু, তাই চেষ্টা করতে হবে আগে ওদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বাচ্চাদের গ্রিপটাকে তৈরি করা। আমাদের স্কুলে যে বাচ্চাগুলো ভর্তি হয় 1.5 বছর 1 বছর 8 মাস বয়সের যে সমস্ত বাচ্চাগুলো ভর্তি হয় তাদেরকে আমরা প্রথমে শেখাই পেন্সিলটা কিভাবে ধরতে হবে। বাচ্চাদের লেখা শেখানোর ফার্স্ট স্টেজে বিশেষ গুরুত্বপূর্ণ হলো প্রথমে বাচ্চারা কিভাবে পেন্সিলটাকে ধরতে শিখবে সেইটা ওদের শেখানো, এবং তার জন্য আমরা কি করতে পারি, পেন্সিল দিয়ে বিভিন্ন রকমের কালার পেন্সিল দিয়ে ওদেরকে রং করতে দিতে পারি। তাতে ওদের হাতের যে গ্রিপটা সেই গ্রিপটা ওদের তৈরি হয়ে যাবে। যেমন এইরকমভাবে আমরা কিছু বক্স ওদেরকে এঁকে দিতে পারি। এতে করে কি হবে, এদের আকার সম্পর্কে ধারণা হয়ে যাবে এই সমস্ত বক্সগুলো রং করতে করতে। তাছাড়া আমরা ওদেরকে কোনো ড্রয়িং বই দিতে পারি যার মধ্যে তারা রং করতে পারে। রং করলেও বাচ্চাদের হাতের গ্রিপটা তৈরি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা রঙের প্রতি খুবই আকর্ষিত হয়, তাই প্রথম ধাপটাতে আমাদের ওদেরকে শেখানোর জন্য রং পেন্সিল ইউজ করতে হবে। প্রথম ধাপে এইভাবে রং করতে শিখলে ওদের হাতটা সেট হয়ে যাবে, এবং লেখা শেখানোর সময় ওদের কোনোভাবেই অসুবিধা হবে না। এর পরবর্তী পর্যায়ে আমরা বাচ্চাদেরকে শেখাবো কিভাবে স্ট্যান্ডিং লাইন করতে হয়। প্রথমে আমরা কি করব, ওদেরকে দেখিয়ে দেব কেমনভাবে স্ট্যান্ডিং লাইনগুলো দিতে হয়। দেখুন, ওদেরকে বলতে হবে যে দেখো এগুলো হচ্ছে স্ট্যান্ডিং লাইন, এগুলো দাঁড়িয়ে রয়েছে তার মানে এগুলো স্ট্যান্ডিং লাইন। তাহলে আমরা এই স্ট্যান্ডিং লাইনগুলোকে কীভাবে কাটবো, প্রথমে আমরা কি করব, ডট 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 করে কিছুটা লাইন আমরা এঁকে দেবো, কিছুটা ডট ডট করে কিছুটা লাইন আমরা দিয়ে দেব। সেই লাইনগুলো বাচ্চাদেরকে বলবো তোমরা এই লাইনগুলো কাটো, তোমরা এই লাইনগুলো প্রথম থেকে মাথা থেকে শেষ পর্যন্ত এই দাগের উপর দিয়ে তোমরা একটা দাগ কাটো। এইভাবে যখন ওরা দাগ কাটতে শিখে যাবে তখন আমরা কি করব, 2টো ডট দিয়ে আমরা ওদেরকে দাগ কাটা শেখাবো। ওপরে একটা দেব এবং নিচে একটা দেব, এবং সেই ওপরের ডটের সঙ্গে নিচের ডটটা মেলাতে বলবো। এইভাবে ওরা স্ট্যান্ডিং লাইনগুলো লেখা শিখে যাবে। তারপরে যখন ওরা স্ট্যান্ডিং লাইন শিখে যাবে তখন ওদেরকে শেখাতে হবে স্লিপিং লাইন। এরপরে আমরা ওদেরকে শেখাবো স্লিপিং লাইন। কিভাবে শেখাবো, প্রথমে আমরা ওদেরকে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে স্লিপিং লাইন, দেখো এগুলো হচ্ছে স্লিপিং লাইন। এই স্লিপিং লাইনগুলো কেমনভাবে কাটবো, প্রথমে ডট ডট দেব, একই রকমভাবে বাচ্চাদের বলতে হবে এর ওপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ কাটতে, তাহলে ওরা স্লিপিং লাইন কিভাবে কাটতে হয় শিখে যাবে। এই পর্যায়ে শিখে গেলে আমরা কি করব, 2টো ডট দিয়ে দেব, একটা সামনে একটা পেছনে, একটা সামনে একটা পেছনে। এবার এই ডটগুলোকে ওদেরকে বলবো জয়েন করতে, একটা ডটের সঙ্গে অপর ডটটাকে মেলাতে বলবো। ওরা মেলাতে শিখে গেলে ওরা স্লিপিং লাইন লেখাও শিখে যাবে।
এর পরবর্তী শিখবে স্ল্যান্ডিং লাইন। আমি একটা কথা আপনাদের বলবো, সেটা হলো বাচ্চাদের লেখা শেখানোর প্রথম ধাপে আপনারা বাচ্চাদেরকে প্রথমে আপনারা ABCD দিয়েই শেখাবেন। ABCD দিয়ে শেখালে ABCD লেখা খুবই সহজ। সেই জন্য যদি কোনো বাচ্চা A থেকে Z পর্যন্ত লেখা শিখে যায়, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে অ আ ক খ শেখাতে অসুবিধা হবে না। এবার আমরা করব স্ল্যান্ডিং লাইন। দেখুন, প্রথমে আমরা স্ল্যান্ডিং লাইনগুলো এভাবে এঁকে দেব। তারপরে ঠিক একই রকমভাবে আমরা, ওরা এর আগে অনেক ডট ডট দিয়ে শিখেছে, তাই আমরা এইভাবে ওপরে একটা ডট দিয়ে নিচে একটা ডট দিয়ে ওদেরকে মেলাতে বলবো, এবং এইভাবে মেলাতে মেলাতে ওরা অনেকটাই শিখে যাবে। যখন আপনারা ABCD শেখানো শুরু করবেন, দেখবেন আপনাদের কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না, বাচ্চারা অনায়াসে সেই লেখাগুলো লিখতে পারছে। এরপরে আপনারা কিছু কার্ভ শেখাতে পারেন, যেমন আমরা নিচ থেকে দিতে পারি চাঁদের মতো, আবার ওপর থেকে দিতে পারি, এইভাবে সাইড থেকে দিতে পারি। এইভাবে আপনারা বাচ্চাদের একটা ধারণা দিতে পারেন যে এইভাবে তোমরা করো। এইগুলো আপনারা ডট ডটের সাহায্যে শেখাতে পারেন, এতে গোল ধরনের কোনো অ্যালফাবেট লিখতে ওদের অসুবিধা হবে না। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, কিছু শেপের বই থাকে, সেই শেপের বইগুলোও আপনারা ইউজ করতে পারেন বাচ্চাদের শেখানোর জন্যে। বাচ্চাদের খাতায় গোল আঁকতে বলতে পারেন, এইভাবে তোমরা গোল আঁকো, তাহলে গোল সম্পর্কেও বিভিন্ন রকম ধারণা হয়ে যাবে। বাচ্চাদের বলতে পারলেন তোমরা রসগোল্লা আঁকো, এভাবে বাচ্চারা রসগোল্লা করবে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের লেখানোর প্রথম অবস্থাতে আপনারা খাতা ইউজ করবেন না। আপনারা কি করবেন, বাচ্চাদেরকে স্লেটে লেখার অভ্যাস করবেন, এবং স্লেটে এরকম ডট দিয়ে দেবেন দুটো, এবং বাচ্চাদেরকে বলবেন সেগুলোকে জয়েন করতে। দেখুন, এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে জয়েন করতে বলেন, এবং খুব সহজে তারা পেন্সিল দিয়ে এই জয়েনগুলো করতে পারবে। প্রথম ধাপে কখনোই আপনারা খাতা ইউজ করবেন না, সব সময় চেষ্টা করবেন স্লেটে লেখানোর। স্লেটে লিখলে বাচ্চাদের খুব সহজে, খুব তাড়াতাড়ি বাচ্চারা লেখা শিখতে পারে। যেহেতু স্লেটের লেখাগুলো একটু বড় বড় হয়, তাই তারা খুব তাড়াতাড়ি লিখতে পারে। খাতায় অনেকটাই অসুবিধা হয়। এভাবে বারে বারে স্লেট মুছে আবার দাগ কেটে দিয়ে তাদেরকে লেখাতে পারেন। লেখানোর সময় 3টে ডট দিতে পারেন, 3 দিকে 3 মাথায় 3টে ডট দিয়ে ওদেরকে সেই ডটগুলো মেলাতে বলতে পারেন। সেক্ষেত্রে সেইভাবে তারা লেখাটা শিখে যাবে, এই ডটগুলো মিলিয়ে তারা লেখা শিখে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটি লেটার লেখার সময় ডট দিয়ে দেবেন, তাহলে অতি সহজে বাচ্চারা সেই ডটগুলো মেলাতে পারবে এবং খুব সহজে বাচ্চারা লেখা শিখে ফেলবে। এইভাবে লেখা শেখানোর প্রথম ধাপে আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই স্লেট পেন্সিল ব্যবহার করবেন, এতে বাচ্চারা খুব সহজেই লেখাগুলো শিখে ফেলতে পারবে। এরপরে যখন তারা খাতায় লিখতে শিখবে, তখনও আপনারা খাতায় এরকম 3টে ডট দিয়ে দেবেন, এবং সেই ডটগুলোকে ওরা যুক্ত করবে। এতে ওরা লেখাগুলো খুব সহজেই লাইনের ভিতরে কিভাবে সুন্দর করে ছোট ছোট করে লিখতে হয়, সেটা খুব সহজেই বাচ্চারা শিখে যাবে। এছাড়া যে সমস্ত বাচ্চারা লেখা শিখে গেছে কিন্তু একদমই লিখতে চায় না, হয়তো মুখে তারা সমস্ত কিছুই পারে কিন্তু লিখতে একদমই চায় না, তাদের জন্য আমি কিছু ওয়ার্কশিট তৈরি করেছি। এই ধরনের অনেক রকমের ওয়ার্কশিট আমি তৈরি করেছি, যাতে বাচ্চাদের লেখার আগ্রহ অনেক অংশে বেড়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান। এখন আপনারা দেখুন শিবাংশীকে আমি কিভাবে লেখা শিখি। শুকিয়ে যাক, কি বলতে হয়? এই পাশে আবার দাগ কাটি, আমি দাগ কেটে দিই, একটা দাগ দিলাম, ঠিক আছে। আবার আমরা একটা করে স্ট্যান্ডিং লাইন করবো। স্ট্যান্ডিং লাইন, এখানে একটা ডট দিয়েছি, না একটা ডট, একটা ডট, একটা ডট, আবার এখানে
তুমি করো। একটা করে স্ট্যান্ডিং লাইন দাও। হ্যাঁ, স্ট্যান্ডিং লাইন করো। সুন্দর করে করো। হ্যাঁ, সোজা করে দেখে দেখে করো। বাহ, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি এটা করো না, খুব ভালো হয়েছে। করো করো করো। হ্যাঁ, স্ট্যান্ডিং লাইন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু এই ডটের সঙ্গে ডট লাগাতে হবে, ঠিক আছে? কিছু হয়নি। তুমি লেখো, এইটা করো, এটা করো। এবার এই পরেরটা কি করবা? এই ডটের সঙ্গে এইটা ডটটা লাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? করো। হ্যাঁ, করো করো, লাগাও। ভেরি গুড। না না, তুমি ব্যাট কাট না। কে বলেছে তুমি ব্যাট কাট? হ্যাঁ, আমি ঠিক আছে। তুমি এটা করো, করে নাও। করো, এটা করো। করো। Yes. Very good. Dipping line করো। করো। Very good. Very good. No, 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 আবার করো। খুব সুন্দর হয়েছে, আবার করো। হ্যাঁ, মামি শিখিয়ে দেবে তো। করো, মামি শিখিয়ে দেবে। করো। মামি তোমাকে শেখাবে তো। মামি তোমাকে শেখাচ্ছে তো। করো। তুমি তো মামির গুড গার্ল। এটা স্লিপিং লাইন করে ফেলো। স্লিপিং লাইন করো। করো। ভেরি গুড গার্ল। ভেরি গুড গার্ল। তুমি ব্যাড গার্ল? হ্যাঁ। তাহলে তুমি কি গার্ল? বলো, তুমি কি গার্ল? তুমি গুড গার্ল। এইবার আবার দেখি, এবার আমরা এ লিখবো। হ্যাঁ বাবা, আমরা কি লিখবো শোনা মা? আমি এখানে একটা ডট দিচ্ছি, এখানে একটা ডট দিচ্ছি, একটা ডট। এই ডটের সঙ্গে এই ডটটা যোগ করো। করো। সুন্দর করে। হ্যাঁ, এবার এটা করো। এবার কি করতে হবে? একটা পেট কাটতে হবে। হ্যাঁ, এই আমি সুন্দর করে আমি কেটে একটা দেখিয়ে দিচ্ছি। এই করে পেটটা কেটে দিলাম। কি করলাম? পেটটা কেটে দিলাম। এর কি করলাম? কি করেছি? এর পেটটা কি করেছি বলো? কেটেছি। তুমি এবার কেটে দেবে, এবারটা তুমি কেটে দেবা, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এই ডটটা লাগাও। হ্যাঁ, খুব ভালো। এবার এটা করো। হ্যাঁ, এবার এই পাশটা করো। বাহ, পেট কেটে দাও, পেট কেটে দাও। কাটো কাটো কাটো, পেট কাটো। এখান থেকে এই ডট থেকে এই ডট পর্যন্ত দাগ দেবে, ঠিক আছে? করো, দাগ দাও, দাগ দাও, সুন্দর করে দাগ দাও। হ্যাঁ, এবার এই পাশে দাগ দাও। এবার ডট, এবার পেটটা কেটে দাও। পড়াশোনা করছো? সুন্দর করে করবা। হ্যাঁ মামা, বাহ, খুব সুন্দর হয়েছে। এবার এটা করো, দিকটা করো। কেটে দাও। কি হলো এটা? আবার এটা করো, এটা করো, এটা করো। তাহলে আমরা এটা কি লিখলাম? এটা কি লিখেছি? এটা কি? হ্যাঁ, আমরা এখন রসগোল্লা করব। তুমি পারো রসগোল্লা? পারো রসগোল্লা? আমরা
একটা রসগোল্লা। এটা কে খাবে? এটা কে খাবে হচ্ছে মামা। কে খাবে এটা? আমি খাবো। আমি। হ্যাঁ, একটা খাবে, এবার মামান খাবে। এটা করো, এটা করো। বাহ, খাও। খুব ভালো হয়েছে, একদম পেট ভরে। এবার গোল করো বাবার জন্য। করো করো করো। হ্যাঁ, হচ্ছে করো। খুব ভালো হয়েছে, কত বড় রসগোল্লা। এটা বাবাই খাবে। এবার এবার কার জন্য করবে? ভাইয়ের জন্য একটা, ভাইয়ের জন্য একটা করো। ভাই, ঠিক আছে, দেখো কেমন করে করবো। এই গোল করে রসগোল্লা করবো, ঠিক আছে। এইবার কার জন্য করবো? দাদার জন্য একটা করবো। দাদার জন্য একটা রসগোল্লা করো। এই দিক থেকে শুরু করো। করো করো তো। এদিকে না, এই দিক থেকে ঘোরো। করো করো করো, লাগিয়ে দাও। ঠামুর জন্য করেছে, এবার এটা মুনির জন্য করো। মুনির জন্য একটা রসগোল্লা করো। এইদিকে না, এইদিকে করবে না, হ্যাঁ, এই দিক থেকে করো। হ্যাঁ, মেয়ে মুনির জন্য ভেঙে গেছে, আবার মুনির জন্য সুন্দর করে করো। এই দিক থেকে হ্যাঁ করো। এইদিকে না, এইদিকে ঘোরাতে বলেছি, এইদিকে ঘোরাতে বলেছি। হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ, এবার একটা কার জন্য করবো? এবার কার জন্য করবো? আর কার জন্য করবে? একটা ফ্রেন্ডদের জন্য করো। ফ্রেন্ডদের জন্য একটা রসগোল্লা করো। ফ্রেন্ডরা খাবে না, তোমার ফ্রেন্ডরা খাবে না, ফ্রেন্ডের জন্য করো। হ্যাঁ করো, এদিক থেকে বাবা, এদিক থেকে। হ্যাঁ করো। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। বাচ্চারা খাবে। লেখা শেখানোর দ্বিতীয় ধাপ অর্থাৎ পার্ট 2 দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করুন। বাই বাই বন্ধুরা।